হরিনামে আমাদের রুচি হয় না কেন, এর উপায় কি, বা হরিনামকে আমরা কিভাবে আরো বৃদ্ধি করতে পারি, হরিনাম সংখ্যা? হরিনামের রুচি, বিষয়ের রুচি বেশি আছে, বিষয়ের রুচি যত কমবে হরিনামের রুচি হবে। দুটো একসঙ্গে হয় না, একটা বেশি থাকলে একটা কমে যাবে। ওই বিষয়ের রুচিটা ছেড়ে এদিকে রুচি মতি দেবে তখন ওইটা বেশি হবে। আর একটা বিষয়ের রুচি প্রচুর হলে এদিকে আবার অপরাধ হয়ে যায়, এই জন্য রুচি কম থাকে। আর এই হরিনামকে আমরা মানে খুব উদ্যোগ হবে আমাদের হরিনাম করতে, সেইগুলো করতে মানে হরিনামেতে যাতে সংখ্যা বৃদ্ধি পায় সেইগুলো আমাদের কি কি লক্ষ্য রাখা প্রয়োজন তার জন্য? সেই সব তো হরিনামের রুচি বেশি হবে, হরিকথা শুনতে হবে। হ্যাঁ, হরিকথা যত বেশি শুনবে, হরি বিষয়ে আলোচনা করবে, হরি বিষয়ে শাস্ত্রগ্রন্থ পড়বে, তখন ওই দিকে রুচিটা বেশি হবে। তার প্রতি যত আকর্ষণ বেশি হবে, ভগবানের প্রতি রুচিটা বেশি হবে। তার প্রতি আকর্ষণ, তাকে যত জানবে, যত শুনবে, যত তার বিষয়ে আলোচনা করবে, তত তার সেবা করবে, তত রুচিটা বাড়বে। যার সঙ্গ যত বেশি হবে সেই বিষয়ে রুচিটা তো বাড়বে। বিষয়ের সঙ্গ বেশি হয়ে সব বিষয়ে রুচি বাড়বে, ভগবত সঙ্গ বেশি হলে ভগবানের রুচি বাড়বে। এইগুলো হলো কারণ। আর এই মানে হরিনামের মানে হরিনামেতে একটা হয় যে মানে হরিনাম সংখ্যা বেশি করতে গিয়ে অনেক সময় আমাদের সংখ্যা বেশি করতে গিয়ে যে কোয়ালিটিটা, হরিনামের যে গুণগত মানটা সেটা কম হয়, তাহলে কি মানে সেইটা কিভাবে হয়? এখন এগুলো করতে 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 আস্তে আস্তে এগুলো কমে যাবে, ভগবানের দিকে এটা বেশি হয়ে যাবে। প্রথম প্রথম এটা হবে, কোয়ান্টিটিটাই বেশি হবে, কোয়ালিটিটা হয় না। কোয়ালিটিটার দিকে লক্ষ্য রাখতে হবে, রাখতে রাখতে একদিন কোয়ালিটি হবে। সংখ্যা তো হোক, তারপরে কোয়ালিটি হবে। আচ্ছা, আগে সংখ্যাটা ঠিক যেরকম করার সেটা করেই যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এদিকে সেবা এবং শ্রবণ, হ্যাঁ, ভগবত সেবা, ভগবত কথা শ্রবণ আদির দ্বারা ওই কোয়ান্টিটিটা ধীরে ধীরে কোয়ালিটিতে হয়ে যাবে। আচ্ছা, গুরু মহারাজ আপনি একবার বলেছিলেন যে আমরা হরিনাম যদি ঠিক হয় তাহলে আমাদের সেবাটা ঠিক হবে না, শ্রবণটা যদি ঠিক হয় হরিনাম হবে, হরিনাম সেবাও ঠিক হবে। গুরু মহারাজ আগে শ্রবণ, তারপর সেবা, তারপর হরিনাম? আগে শ্রবণ, তারপরে হচ্ছে কীর্তন, সেবা আদি সব পরপর নববিধা হচ্ছে তো। প্রথমে শ্রবণ, তারপরে কীর্তন, তারপরে স্মরণ, তারপরে বন্দন অর্চন ইত্যাদি সব পরপর এগুলো হবে। তারপরেতে নাম গ্রহণ। নাম তো সর্বাগ্রে হয়ে গেছে। আচ্ছা।